চলেন আজকে খালিশপুরের মধ্যে সবচেয়ে বড় একটা রেস্টুরেন্টের মধ্যে ঘুরে আসা যাক। শুধু যে খালিশপুরের মধ্যে বড় রেস্টুরেন্ট তেমন কিন্তু না। এটা কিন্তু মহেশপুরের ভিতরে সবথেকে বড় একটা রেস্টুরেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিস সুমাইয়া, ওয়েলকাম টু মাই পেজ সুমাই কুইন। তো কী অবস্থা আপনাদের সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অলরেডি কিন্তু আপনারা বিজেপি ক্যাম্পের ব্লগটা আমার দেখে ফেলছেন। তো ওই দিনই কিন্তু আমরা গেছিলাম দুইটাই জায়গায়। একটা হচ্ছে যে বিজিবি ক্যাম্প আর একটা হচ্ছে যে আফিয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা হচ্ছে যে খালিশপুরের নতুন একটা ওপেন হয়েছে রেস্টুরেন্টটা, এত বড় আমি তো গিয়ে পুরো অবাক হয়ে গেছি। এটা কিন্তু মোট ৩ তালা। এটা হচ্ছে যে নিচের তলাতে আগে আমরা ঢুকছিলাম, ভাবছিলাম এখানেই খাওয়া দাওয়া করবো, বাট না, উপরে যে এত সুন্দর স্পেস আছে আমরা কিন্তু জানি না। তো এইদিকে আমরা ভিডিও করে নিচ্ছিলাম, কি সুন্দর সুন্দর এখানে ফুল গাছ লাগাইছে মাশাআল্লাহ। এটা কিন্তু একটা গোলাপ ফুল। আমি তো প্রথমে চিনতেই পারতেছিলাম না যে আসলে এটা গোলাপ ফুল, আর গোলাপ ফুল যে এত বড় হয় মাশাআল্লাহ অনেক সুন্দর। তো চলেন এখন আমরা দোতলায় চলে যাই। আমরা জানতাম না যে দোতলায় হচ্ছে যে যার জন্য আলাদা হয়েছে যে জায়গা আছে। তো ওদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে হ্যাঁ আমাদের ওইটা ওপেন হয়েছে, আপনারা যাইতে পারেন, ওখানে বেবিদের জন্য খেলনার বিভিন্ন ধরনের জিনিস আছে। তো আমরা দেরি না করে চলে গেলাম উপরে। আর দেখো এখানে কি সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখানে হয়েছে যে পিকচার ওঠানোর একটা প্লেস করছে ওরা। এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তোমরা চাইলে পিকচার ভিডিও অনেক কিছুই করতে পারো। দেন এই পাশে আমরা চলে আসছি, এই দিকেও কিন্তু ওদের পিকচার তোলার মানে সাইড আছে, অনেক সুন্দর লাগতেছিল আর কি জায়গাটা। আর এই পাশে একটা দোলনা, আর ওই কোণার আরেকটা দোলনা, এখানেও কিন্তু ছবি ওঠানোর অনেকগুলোই প্লেস আছে। তো মাসাল্লাহ আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর বেবিদের জন্য তো ওরা খেলনার ব্যবস্থা করে রাখছে। এটা কিন্তু মহেশপুরের ভিতরে কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্যাফেতেই নাই। এদের এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপর আমরা চলে আসলাম ছাদের উপরে। দেখো ছাদের উপরে ডেকোরেশনটাও অনেক সুন্দর। তোমরা চাইলে নিরিবিলি পরিবেশে এখানেও খাইতে পারো। মানে অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু ওরা এত কিছু করছে। আর ছাদের উপরে কিন্তু একটা আলাদা প্লেসও আছে ওদের ফটো ওঠানোর জন্য। ওরা ফটো ওঠানোর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেকোরেশন করছে। আমি চাই তোমরা একটু ঘুরে আসা, সুন্দর করে খাওয়া দাওয়া রিল্যাক্সে করে আসো। তো মাসাল্লাহ ওদের খাবারের মান কিন্তু অনেক ভালো ছিল। আমি খাবারের রিভিউটা একটু পরে দিচ্ছি, তার আগে আমি তোমাদের কাছে প্লেসটা আর কি ঘুরে ঘুরে দেখাই। দেখো ছাদের উপরে ভিউ ছিল মাসাল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে। তোমরা চাইলেও কিন্তু এখানে ঘুরে আসতে পারো, বিভিন্ন কাপলও কিন্তু এখানে যায়। তো এই যে খাবার চলে আসছে আমাদের, অলরেডি আমাদের গ্রিল আর নান রুটি অর্ডার ছিল। তো নান রুটিটা যে এত মজার ছিল আমি তোমাদেরকে কি বলবো, তোমরা না খেলে আসলে বিশ্বাস করবে না, মাসাল্লাহ অনেক মজার ছিল। আমি বিজিবি ক্যাম্পেরটা খাইছিলাম, তো আমার তখন ওইটাই পছন্দ ছিল, কিন্তু এখন ওদেরটা খেয়ে আমার তো ওদেরটা ছাড়া কারোরটাই পছন্দ হচ্ছে না। মানে এত মজার ছিল নান রুটির সাথে গ্রিল, অনেক ক্রিস্পি আর অনেক মজার ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে বিল পে করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এটা কিন্তু বিজিবি ক্যাম্পের আগে আর কি, লোকেশনটা পরে আফিয়া ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা রাস্তার পাশ দিয়ে দেখবা যে ভাইয়াদের সুন্দর এই রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, চাইলে কিন্তু তোমরাও আসতে পারো। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল। কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করতে ভুলবা না। সবাই ভালো থাকো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।